কফির সুন্দর গন্ধ আর নরম বাটারি কেক দুটো একসাথে হলে স্বাদ হবে একদম পারফেক্ট। আজকে আমি দেখাবো কিভাবে সুন্দর সহজ উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু কফি পাউন্ড কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। শীতের মৌসুমে আমরা কফিটা পান করে থাকি, তাই কফির বদলে এভাবে করে কফি পাউন্ড কেকটা একবার হলো ট্রাই করবেন। কফি পাউন্ড কেকটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 70 গ্রাম বাটার। বাটারটি একদম সফট হতে হবে। ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। 3 টেবিল স্পুন দিয়ে দিয়েছি তেল। 3 টেবিল স্পুন তেলের পরিমাণ গ্রামে হয়েছে 30 গ্রাম। বাটার আর তেল মিলিয়ে হয়েছে আমার 100 গ্রাম। তারপর 100 গ্রাম চিনিকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। আমি 100 গ্রাম বাটার আর তেল নিয়ে নিয়েছি আর 100 গ্রাম চিনি নিয়ে নিলাম। এবার চিনি আর বাটার ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে আমি 100 গ্রাম ডিম দিয়ে দিয়েছি। 100 গ্রামের মধ্যে আমার 2টি মিডিয়াম সাইজের ডিম হয়েছে। একটি ডিমের মধ্যে 50 গ্রাম থাকে, তাই আমি এখানে 2টি ডিম ইউজ করেছি 100 গ্রাম। বিট করার আগে প্রথমে চিনি, বাটার, তেল আর ডিম ভালো করে মিশিয়ে নিবেন একটা স্পেশালার সাহায্যে। এরপর ভালো করে বিট করে নিবেন। বিট করতে করতে যখন দেখবেন ডিমের কালারটি চেঞ্জ হয়ে আসবে, তখন দেখবেন এই বাটারটা একদম সাদা হয়ে গিয়েছে, তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এবার আমি শুকনো উপকরণগুলো মিশাবো, তাই নিয়ে নিলাম 100 গ্রাম ময়দা। আমার 1 কাপের মতো ময়দা হয়েছে। 1 স্পুন দিয়ে দিয়েছি বেকিং পাউডার। 1 টেবিল স্পুন দিয়ে দিব গুঁড়া দুধ। তারপর এখানে 1/8 স্পুন দিয়ে দিয়েছি লবণ। মিষ্টি খাবারে অবশ্যই লবণটা ইউজ করবেন। এবার শুকনো উপকরণগুলো ভালো করে ছেলে নিয়েছি। টেলে নিবেন অবশ্যই কেক তৈরি করার সময়। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর বিট করতে যাবেন। তার আগে বিট করবেন না, না হলে পোড়া চারিদিকে ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার ভালো করে বিট করে নিবেন। এই পর্যায়ে আপনি 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিবেন। সবগুলো একসাথে মিশিয়ে নিবেন। মিশিয়ে নিয়ে আমি এটাকে একপাশে রেখে দিয়েছি। একটি কাপে আমি 2 টেবিল স্পুন কফি নিয়ে নিয়েছি। কফির সাথে আমি 2 টেবিল স্পুন গরম পানি মিশিয়ে নিব। অবশ্যই এখানে কফির সাথে গরম পানিটা মিশিয়ে নিবেন। গরম পানির বদলে ঠান্ডা পানি ইউজ করা যাবে না। কফিটা এবার একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিবেন। যখন উপর দিয়ে বাবল চলে আসবে, কফি মিশ্রণটা আমি কেক মিশ্রণে দিয়ে দিয়েছি। এবার বিটারের সাহায্যে আরও 1 মিনিট বিট করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমার কেক ব্যাটার একদম রেডি। আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেকের ব্যাটারের ঘনত্বটা। এরকম করে কেক ব্যাটারটা তৈরি করবেন, পারফেক্টলি আপনার কেকটা বেক হয়ে আসবে। বোলের চারপাশটা আমি ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি কেকটি বেক করার জন্য 6 ইঞ্চি মোল্ডের একটি কেক প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেরকম মোল্ড আছে ওই মোল্ডটা ইউজ করতে পারবেন। যেহেতু আমি পাউন্ড কেক তৈরি করব, তাই আমি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি। কেক ব্যাটারটা ভালো করে স্প্রেড করে সব জায়গায় ছড়িয়ে দিলাম। ভালো করে 2 থেকে 3 বার ট্যাপ করে দিবেন। একটি কাঠির সাহায্যে কেক ব্যাটারটাকে এভাবে করে ঘুরিয়ে দিবেন যেন কোনো বাবল না থাকে। একটি নাইফের মাথায় একটু করে তেল লাগিয়ে মাঝখান দিয়ে এইভাবে করে একটা দাগ কেটে দিবেন। দাগ কেটে দেওয়ার কারণে পাউন্ড কেকের মতো লুক চলে আসবে। এবার এটাকে আমি ওভেনে বেক করে নিব। ফ্রি হিট ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিটের মতো বেক করে নিবেন। আপনারা চাইলে এই পাউন্ড কেকটি চুলায়ও বেক করে নিতে পারেন। আমি আজকে ওভেনে বেক করেছি। কেকটি বেক হওয়ার পর গরম অবস্থায় আমি ব্রাশ করে দিয়েছি বাটার। তারপর আমি দেখে নিলাম টুথপিকের সাহায্যে ভেতরটা সম্পূর্ণ বেক হয়েছে কিনা। এটাকে পুরোপুরি কভার করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। যেহেতু এই কেকটা কফি পাউন্ড কেক, তাই এটি বেক করার সময় উপরটা একটু কালার বেশি চলে এসেছে। তাই আমি এই কালারটাকে রিমুভ করার জন্য গ্রেটারের সাহায্যে উপরটা আমি গ্রেট করে দিয়েছি। দেখতেই পেলেন আমি কিভাবে কালো অংশটা ভালো করে গ্রেট করে পরিষ্কার করে নিয়েছি।
কেকটা বেক হওয়ার সময় ভেতরটা পারফেক্টলি বেক হচ্ছিল না। তাই আমি একটু সময় ধরে বেক করেছিলাম। তাই উপরটা কালারটা একটু বেশিই চলে এসেছে। কেকটাকে আপনাদেরকে আমি স্লাইস করে দেখিয়ে দিলাম কতটা সফট এবং কতটা মসৃণ হয়েছে। আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এবার শীতে আমি গ্রামে এবং কাপের পরিমাণটা বলে দিয়েছি। মাশাআল্লাহ! এই কেকটা হচ্ছে আমার খাওয়া সবচাইতে বেস্ট কেক। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। গরম, গরম দুধের সাথে কফি পাউন্ড কেক ইস দ্য বেস্ট। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।